আমি কিছুদিন আগে আমাদের ছেলে ও 14 জন মানুষের কাছ থেকে যে মাছ নিছিলা কিছু ওই মাছ ভাড়ার এরার নামও বলছিলাম, যে সবুজ ফজলতার কথা। তারপরে যে 5 তারিখ নিছিল তারা, আর 7 তারিখ আমি সাংবাদিক সম্মেলন করছিলাম। এখানে এলাকার বিচার না পাওয়ার কারণে মাছ নেওয়ার 2 দিন পর পর্যন্ত একটা মানুষ আইয়া বলল না যে ওটা একটা সমাধান দিই। তারপরে কোনো বিচার নাই, কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই। তারপরে আমরা অদিষ্ট এমন দুঃখ নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলাম। করার পরে কাগজ হাত নিয়ে করছিলাম। আমরা মিথ্যাবাদী কথা বলছিলাম না, সত্য কথা দইরা তুলছিলাম। তোলার পরে তারা আমার বিরুদ্ধে এই যে কিছু লেখই মিয়া, এরপরে আমরা খালাম চাচার নেতৃত্বই মাছ নিছিলাম। আমার 14 জন জাইলার কাছে আমার ছেলে আছিল। এটা আপনারা জানছেন পাইছেন, কিন্তু কাগজ লইয়া খারইয়া দর্শকে দেখছেন, আমার এলাকাবাসী প্রতিবেশী তো জানছেন, কিন্তু ইউনিয়ন বা সারা বাংলাদেশে অনেক মানুষের দেশের বাইরে থাকি অনেক জনে দেখছেন। আমি এই কাগজ নিয়ে ওই সত্য কথা, আমরা যে মৎস্যজীবী পরিচয় আর তারা যে জুলুমবাজি করছে, বিচার নাই, ওই সম্বন্ধে মারছিলাম। আর বলছিলাম যে মুসলমানদের যে গুনে খাইছে, এই কথাটা ইতিনীতির কথা হয়েছিলাম জুলুমবাজ হলর যে কাগজ দেখাইয়া, কিন্তু তারা এইটার উত্তর দিল আমি যে কাগজের কথা হইলাম যে তারার যদি কাগজ থাকে কাগজ বা করো, আর আমার যে কাগজ আছে আমার পূর্বপুরুষের, আমরা সব ইগু ফরমান। তারা ইটা আমার সম্বন্ধে কইছে আমি বা আমার স্বামী এরা আমরা নাকি মিথ্যা কথা বলছি। আমার মুখেই আমি বললে গেছিলাম যে এক সুতা যদি বেশ সময় একটা সুতা যদি আমি মিথ্যা বলি, আইনের মানছি আইয়া ফাইন ফরমান আমার জিফরা ফালাই দিবা, আমার মুখে আমি গাইছিলাম। কিন্তু আইনের মানুষে যেই থানা থামি তারা সাংবাদিক সম্মেলন করার পরে তারা গাইয়া যে দিছে, আমরা একবার তারার একটা কটু কথা গালিও দিছি না, এখন পর্যন্ত দেওয়াত নাই, আশা করি আরও দিতাম না। কিন্তু বিচারের জন্যে এইগুলা সত্য কথা গাইয়া দেওয়ায় তারা আমার বিরুদ্ধে তো গাইছে আমি নাকি 3টা মামলার আসামি। আমার খালাম চাচা ওইটা হইন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। মহরম আতিবুল্লাহ সাহেবর গেছ থাকি বুঝি তাই না আমারে 500 জায়গা দিছিল। আমি সাংবাদিক চাচাকলোর গেছে, আমি প্রথমেই সত্য কথা আমার দেখাই, আমার হই দেউরে আর বাসুরে আজ থাকি 25 বছর আগে আমার ও বাড়িটা, আমার যে বাড়িটা আছে এই বাড়িটা আমার নামে, আমার স্বামী সৌদি আরব আছে। আমি একদিন নুন আনতে ফান্তা ফুরাইছে, ইমান ফুরাইছে না। আমাদের পরিবার ও আমি 10 জন শ্বশুরের পুত্রবধূ। আমার আপন শ্বশুর মৃত আলিমুল্লাহ সাহেব কি মানুষ ছিলেন এই মটেল থানার মানুষে জানে, এলাকাবাসী তো জানে, গ্রামে জানে, ইউনিয়নে জানে, মটেল থানার ভিতরের মানুষে জানে আমি কোন শ্বশুরের পুত্রবধূ ছিলাম। ওদের চাচার ঘরের বাইয়ান আসলা, এই যে মরম 5 মাস আগে মারা গেছেন আজি আতিবুল্লাহ সাহেব, আমাদের শ্বশুরের ভাই চাস্তল ভাই, তারা 7 ভাই আমার দি, আরও আমার শ্বশুরের ভাই আমি 2 জন লাগাইয়া মোট 10 জন শ্বশুরের পুত্রবধূ। তারার আচরণ এই যে তারা মায়া মমদ ইতিনীতি দেখি আমরা সঠিক পথে সুস্থ, তারা সুস্থ সবেলে চলা বা আদেশ সব সময় তারা নাতি পুতি পুত্রবধূ বাস্তাবধূ সবাই সুন্দর মতন তারা পরিচালনা কইরারি শিক্ষায় আমরা উঠাইছি। আমার এক সন্তানের মা যখন আমি ছিলাম, আমার শাশুড়ি আমার পরিবারের ফ্যামিলির মেম্বার বানাইছিলাম। তারপরে যে দুদু মিয়ার কথা বলছিলাম, আমি দুদু মিয়া আমার আপন বাসুর এই গাংবিল এই জুলুমকারী আমার গেছ থাকি এই ভিন্ন সমাজের গেছ তো কিনে আনছে রাজা আমার শাস্তল ভাই, এই আজি আতিবুল্লাহ মহরম আতিবুল্লাহ যে হয়েছে আতিবুল্লাহর ছেলে রাজা উনি। আর দুদু মিয়ার কথা আমি বলছিলাম, তারা গাংটার আছে 1,20,000 টাকা দিয়ে তারা গেছ থাকি ওরা গেছ থাকি রাখছি। রাখার পর এই যে দুদু মিয়া আমার বাসুর কিন্না রাখছেন, ওদের কথা কিন্তু আমি সত্য কথা বলছি, কারণ তার কিন্না রাখছেন এরা গেছ থাকি একটা গরিব গুড়া, এই যে এইবারে আনরর ভাই মনর তার একটা প্রতিবন্ধী ছেলে এ পর্যন্ত একটা সেলা পাতার জাল বাইতে পারছে না। এই যে দুঃখ দিয়া গরিব গুড়া অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়াইলাম। আমার একটা ছেলে আসিল, যে এরা তারা ছেলে মেয়ে পাইছে, যে মা বাবারা ছেলে সন্তান পাইছে, এরা জানে তার কলিজাটা কেমন আছে, যারা ছেলে সন্তান পাইছে তার কলিজা কেমন আছে তারা জানে।
এর কারণে আমার চকুর সামনে 12টা মানুষ আইয়া খান্দাখাটি করছে, আমার ছেলে আইছে না। আমার ভিতরে তো আমার অন্তরে ফুটা পানি নাই যে এই ছেলে সন্তানে বিরিক ফিল্টো সাজ হইরা আমাদের মুখে বাদ জুটাইছে। যেই সন্তানরা এই জুয়েল সাবর এই যে বিরিক ফিল্ড আছিল 2টা বছর এক লাগা, এই ফেসুগনে আরো 3 বছর 5টা বছর খালি বিরিক ফিল্ডে কাজ করছে। আর আমি ছোটবেলা থাকি কষ্ট মষ্ট কইরা বাচ্চা হাইচারে মাদ্রাসাত সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে, আদর্শ সন্তান হওয়ার জন্য মাদ্রাসাত পড়াইছিলাম। এই আমার শ্বশুর হলর আস্থারাতে আমি ছেলে সন্তানে মানুষ আলে এমন সন্তান শিক্ষা দিছি না যে যাও গরিবর হক মাইরানো, এমন সন্তান শিক্ষা দিছি না যে কোনো সরকারের মাল আইন বিরোধী কাজ হইরা খাও, এমন সন্তানরে শিক্ষা দিছি না যে কারো একটা সুতার বাচ্চা আনো, একটা গাছের পাতা ছিল, এমন একটা নালিশ আমার ছেলে সন্তানের নাই। আল্লাহরে সাক্ষী রেখে আর আল্লাহ যেন বাকি দিনও নেই। আমার প্রতিবেশী ও আমার গ্রাম ইউনিয়ন সবার প্রত্যেকের উদ্দেশ্যে আমি কিছু সত্য কথা বলতে চাই।